Hello everyone, welcome to Pharmavidya. তো ফাইনালি ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 2 অগাস্ট 2025 এর এক্সামটা যেটা হয়েছিল সেটার জন্য রিভিউ সাইট আজ থেকে খুলে গেছে এবং 11 তারিখ পর্যন্ত সেই সাইটটি খোলা থাকবে। তো সেই অ্যাপ্লিকেশনটি করার জন্য প্রথমে আমাদেরকে সার্চ করে নিতে হবে wbscte.co.in। এই সাইটে আমাদের চলে যেতে হবে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবে একটি লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 2। লাস্ট ডেট দেখতেই পাচ্ছ 11/12/2025 আপ টু 11:30 PM। তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার দিয়ে দিতে হবে, যেটা তুমি তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে সেই নাম্বারগুলি বসিয়ে নেব, দিয়ে সার্চ অপশনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ এখানে তোমার সমস্ত ডিটেলস শো করবে এবং একটি অপশন থাকবে মেনশন হোয়েদার দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট অর নট। তো সেখানে ইয়েসে ক্লিক করবে। তারপরে তোমার সমস্ত সাবজেক্টের নাম এবং কোনটাতে পাস, কোনটাতে ফেল এবং কত মার্কস করে পেয়েছো সমস্ত কিছু থাকবে। তো আমার ক্ষেত্রে 4টে সাবজেক্টে ফেল, তো ম্যাক্সিমাম 3টে সাবজেক্ট রিভিউ করা যাবে। তো আমি 3টে সাবজেক্ট সিলেক্ট করে নেব, 4টে এখানে সিলেক্ট করা যাবে না। সাবজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবে নিচের দিকে এবং এখানে তোমার ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাবমিট অ্যান্ড পে ফিস অপশানে ক্লিক করবে। পরের পেজটিতে আবার তোমার সমস্ত ডিটেলস শো করবে এবং কি কি সাবজেক্ট সিলেক্ট করেছো সেইটি শো করবে এবং টোটাল অ্যামাউন্ট টু বি পেড 150 রুপিস। আমার ক্ষেত্রে 150, তোমাদের ক্ষেত্রে সেটা ভেরি করতে পারে, পার সাবজেক্ট 50 রুপিস করে। তো এখানে বিভিন্ন পদ্ধতিতে পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। তো আমি ইউপিআই সিলেক্ট করলাম, কিউআর কোডে সিলেক্ট করব এবং প্রসিড নাও করার পর দেখবে তোমার কাছে এইভাবে একটা স্ক্যানার আসবে। সেই স্ক্যানারে তুমি ফোনপে অথবা গুগল পে, পেটিএম যেটাই তুমি ইউজ করো সেটা দিয়ে পেমেন্ট করে দেবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর আবার তুমি সেই হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবে, তবে ঘাবড়ানোর কিছু নেই। সেখানে তুমি আবার তোমার নিজের রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড, রোল এবং নাম্বার বসিয়ে সার্চ করবে এবং স্ক্রল ডাউন করলে নিচে তুমি প্রিন্টার অপশন পেয়ে যাবে। তো এটাই ছিল ফুল রিভিউ প্রসেস। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও এবং যত তাড়াতাড়ি সম্ভব রিভিউগুলো করে ফেলো। থ্যাংক ইউ।